হাতে ছোঁয়া যায়, ভান্ডারে সঞ্চয় করা যায়, যেখানে ধনজন খ্যাতি সেইখানে সে বড়মাল্য পাঠিয়েছিল। বুদ্ধির অভিমানে সে নিশ্চয় স্থির করিয়াছিল, বুদ্ধির জোরে সে বাহিরেই জীবনের সার্থকতা লাভ করিবে। তাহার সঙ্গিনী সুরঙ্গমা তাহাকে বলিয়াছিল, অন্তরের নিভৃত কক্ষে যেখানে প্রভু স্বয়ং আসিয়া আহ্বান করেন, সেখানে তাহাকে চিনিয়া লইলে তবেই বাহিরে সর্বত্র তাহাকে চিনিয়া লইতে ভুল হইবে না। নহিলে যাহারা মায়ার দ্বারা চোখ ভোলায়, তাহাদিগকে রাজা বলিয়া ভুল হইবে। অবশেষে কেমন করিয়া সুদর্শনা হার মানিয়া প্রাসাদ ছাড়িয়া পথে দাঁড়াইয়া তবে সে তাহার সেই প্রভুর সঙ্গ লাভ করিল, যে প্রভু সকল দেশে সকল কালে সকল রূপে আপন অন্তরের আনন্দ রসে যাহাকে উপলব্ধি করা যায়। এই নাটকে তাহাই বর্ণিত হয়েছে। 1920-তে প্রকাশিত এই নাটকে দুটি সঙ্গীত আমরা শুনে নেব হিমেলী ভট্টাচার্যের কণ্ঠে। উপস্থিত সকল গুরুজনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই শ্রদ্ধা অলোকদা এবং শ্রদ্ধা বৌদিকে আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানের অংশীদার করার জন্য। যাই হোক, আকাশের অবস্থা ভালো না, তাই বেশি সময় নিচ্ছি না। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর আমার আগে সাগরদা যেরকম গেয়ে গেলেন, তারপরে আমার গান জানি না কতটা ভালো লাগবে, আমি চেষ্টা করছি, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি যখন ছিলেন অন্ধ, সুখের খেলায় বেলা গেছে, পাইনি তো আনন্দ। আমি যখন ছিলেন অন্ধ, খেলা ঘরে দেয়াল গেঁথে খেয়াল নিয়ে ছিলেন মেতে, খেলা ঘরে দেয়াল গেঁথে খেয়াল নিয়ে ছিলেন মেতে, ভিত ভেঙে যে এলে ঘরে, ভিত ভেঙে যে এলে ঘরে, ঘুচল আমার বন্ধ, সুখের খেলা আর রোচে না, পেয়েছি আনন্দ আমি যখন ছিলেন অন্ধ। ভীষণ আমার রুদ্র আমার নিদ্রা গেল, পুত্র আমার উগ্র ব্যথায় নূতন করে বাঁধলে আমার ছন্দ। ভীষণ আমার রুদ্র আমার নিদ্রা গেল, পুত্র আমার উগ্র ব্যথায় নূতন করে বাঁধলে আমার
দ্বন্দ্ব সুখের খেলা আর রোচে না পেয়েছি